পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগে গণমুখী মানুষ, ঈদ পরবর্তী সময়ে কর্মমুখী মানুষ যারা রাজধানীর উদ্দেশ্যে যাবেন, পারাপারের জন্য আগত সম্মানিত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেট কার, মাইক্রো জিপ যারাই আসবেন সকলকে আমরা নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয়, পবিত্র ঈদুল আজহার সময় আমাদের একটু বাড়তি গুরুত্ব দিতে হয় কুরবানির পশুবাহী গাড়িগুলি, মোটা দাগে যেগুলি আমরা গরুর গাড়ি বলি, এই গরুর গাড়িগুলি আমরা বিশেষ ব্যবস্থায় স্পেশাল কেয়ার নিয়ে পারাপার করব। যাতে যাত্রী হয়রানি না হয়, চাঁদাবাজি না হয়, জন্য প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সব প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে ঘাটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সবসময় নজরে রাখে। এখানে বহিরাগত কিছু লোকজন এসে গাড়ি থেকে চাঁদাবাজি করে, গাড়ি থেকে কাউন্টারের নাম করে টাকা টুকে নেয়, এই ধরনের জুলুম যাতে না হয় সেজন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে আমাদের 20টা লঞ্চ সার্বক্ষণিক চলাচল করবে। হ্যাঁ, ভাড়া আমাদের কোনোদিনই 1 টাকাও বেশি নেওয়া হয় না, সবসময়ই 45 টাকা নেওয়া হয়। তা 45 টাকার মধ্যে 5 টাকা হলো পল্টন চার্জ আর 40 টাকা হলো লঞ্চ ভাড়া। এবার ঘাটে যাতে গরুর গাড়ি বা গরু বোঝাই ট্রাকগুলো যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, যাতে তাদেরকে ওয়েটিংয়ে না থাকতে হয়, এবং যাতে লঞ্চে যাত্রী পারাপার যাতে অধিক যাত্রী ধারণ ক্ষমতার অধিক যাত্রী যাতে বহন না হয় সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে জেলা থেকে। এবং এখানে আমাদের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট টিম, উপজেলা প্রশাসনের তদারকি এবং গোলন্দ ঘাট থানার সমন্বয়ে এখানে যৌথ তদারকি চলবে ঈদের যতদিন ছুটি থাকবে। রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা কয়েক স্তরের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আমরা নিচ্ছি। পাশাপাশি আমাদের বিশেষ করে এবারের ঈদুল আজহা উপলক্ষে আমাদের ট্রাকের যে গরু থাকবে, অর্থাৎ গরু ট্রাকগুলো যাতে নির্বিঘ্নে যেতে পারে এই বিষয়ের জন্য কোনো চাঁদাবাজি ঘাটে না হয়, পাশাপাশি আমাদের গড়বন্দর ক্লিনিক যেন কোনো চাঁদাবাজি ঘটনা না করতে পারে সেজন্য আমাদের পুলিশি কঠোর নিরাপত্তা আছে এবং চাঁদাবাজির বিষয়ে একেবারে 0 টলারেন্স আমরা ঘোষণা করছি।